বাইরে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, আর এই বৃষ্টির সময় যদি এরকম একটা নাস্তা হয় তাহলে কেমন হয়। শুধুমাত্র এক বাটি গমের আটা দিয়েই তৈরি করা হবে। ওপরটা হবে মুচমুচে এবং ভেতরটা হবে পুরে ভরা। তো আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? গুজরাট থেকে সকল বন্ধুকে জানাই এমএন কিচেনে অনেক অনেক স্বাগত। আবারও চলে এলাম আরেকটা রেসিপি নিয়ে। প্রথমেই দেখুন আমি এখানে একটা থালা নিয়ে নিয়েছি, তাতে এক বাটি গমের আটা নিয়ে নিলাম, তাতে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, একটু জোয়ানকে ক্রাশ করে দিয়ে দিলাম, একটু কালো জিরে দিয়ে দিলাম, দিয়ে একবার ভালো করে মিশিয়ে নিলাম। তারপর রান্নার 2 চামচ সাদা তেল দিয়ে ভালো করে ময়ানটা দিয়ে নিচ্ছি, একদম মুঠো হয়ে যাবে সেরকম ময়ানটা দিয়ে দিলাম। তারপর অল্প অল্প পানি দিয়ে আমি একটা ডো তৈরি করে নিলাম। তো ডোটা তৈরি করা হয়ে গেছে, এদিকে আমার মেয়েকে একটু দিলাম, নাইলেও আবার আমাকে কাজ করতে দেবে না, তো রেখে দিলাম সাইডে। তারপর একটা বাটি নিয়ে 2 চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম, তাতে 2 চামচ রান্নার সাদা তেল দিয়ে একটা ব্যাটার তৈরি করে রেখে দিলাম। এদিকে ওভেন জেলে কড়া বসিয়ে তেল দিয়ে দিয়েছিলাম, তাতে আমি বাদামগুলো দিয়ে দিয়েছিলাম। তারপর বাদামগুলোকে ভেজে নিয়ে তাতে পেঁয়াজ কুচি ও লঙ্কা কুচি দিয়ে দিলাম। তারপর পরিমাণ মতো লবণ, ধনে জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আদা রসুনের পেস্ট দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিলাম। তারপর মটরশুঁটিগুলো দিয়ে দিলাম, দিয়ে আরেকবার ভেজে নিলাম, বা অর্থাৎ মশলাটাকে কষিয়ে নিলাম। তারপর আগে থাকতে সেদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দিলাম, আলুটা দিয়ে আমি পুরোটা তৈরি করে নিলাম। তো তৈরি করা হয়ে গেছে, রেখে দিলাম। আর একবার আটাটাকে ভালো করে মথে নিলাম, দিয়ে লেচি কেটে নিচ্ছি। তো এগুলো দেখুন লেচিগুলো গোল গোল করে নিলাম। এরপর আমি একটা বেলুন চাকি নিয়েছি, তাতে একটা লেচি নিয়ে নিলাম, দিয়ে একটা গোল রুটির মতো করে বেলে নেব। তো বেলে নিয়েছি। এরপর যে কর্নফ্লাওয়ারের মিশ্রণটা করে রেখেছিলাম সেইটা দিয়ে একটু সমস্তটাই ভালো করে চাড়িয়ে নিলাম। তারপর এক পিঠ মুড়ে নিলাম, দিয়ে আবারও কর্নফ্লাওয়ারটা দিয়ে দিলাম, দিয়ে অল্প আর একটা কর্নফ্লাওয়ার দিয়ে এইভাবে ভাজকে ভাজ আমি মুড়ে নিচ্ছি। তারপর একটু বেলুন চাকি করে একটু লম্বা করে দিলাম, তারপর একটু রোলের মতো করে নিলাম, সামনেটা একটু পানি দিয়ে এটাকে মুড়ে নিলাম। তারপর দেখুন আমি দুদিকটাই কিন্তু একটু করে সাইডটা কেটে দিলাম, তারপর দুটো ভাগে ভাগ করে নিলাম। তো সেমভাবেই আবারও একটা করে নেব, একটা রুটির মতো বেলে নেব, তারপর আবারও কর্নফ্লাওয়ারটা দিয়ে দেবো, দিয়ে তারপর আবারও ওপর কর্নফ্লাওয়ার দিয়ে একদিকটা মুড়ে নেব, ও দু সাইড এইভাবে মুড়ে নিয়ে আবারও ওপরে কর্নফ্লাওয়ার দিয়ে একটু বেলুন চাকি করে দুদিকটা একটু বেলে নেব, তারপর আবারও রোলের মতো করে নেব। এরপর দু সাইডটা কেটে নেব, কেটে নিয়ে আবারও মধ্যিখানটা কেটে দুটো ভাগ করে নেব। তো এইভাবেই দেখুন আমি সমস্ত কটাই কিন্তু কেটে নিচ্ছি। তো কেটে নেওয়া হয়ে গেছে। এরপর আমি আবারও একটা লেচি নিয়ে একটু লুচির মতো করে বেলে নেব। তো এই দেখুন লুচির মতো করে বেলে নিলাম। এরপর দুদিকটা অর্থাৎ চারিদিকটাই আমি কেটে নেব। তো কেটে নিলাম, তারপর আলুর যেই পুরটা করে রেখেছিলাম সেই পুরটা ভেতরে দিয়ে আস্তে আস্তে করে সাইডগুলো চিপে দেবো। তাহলে একটা দেখুন কত সুন্দর দেখতে হয়ে যাচ্ছে, প্যাটিসের মতো না, প্যাটিস তৈরি হয়ে গেল। তো এইভাবেই দেখুন আমি আর একটা তৈরি করে নিচ্ছি। তো এইভাবেই সবকটাকে আমি তৈরি করে নিয়েছি প্যাটিস। গমের আটা দিয়েও যে এত সুন্দর একটা নাস্তা হয়, না তৈরি করলে বুঝতেই পারবেন না। তো ওভেন জেলে কড়া বসিয়ে তেল দিয়ে দিলাম, তেলটা গরম হতেই একটা একটা প্যাটিস দিয়ে দিলাম, দিয়ে এপিট ওপিট করে লাল লাল করে ভেজে নিচ্ছি।